Hello guys, welcome to my YouTube channel The Extreme Knowledge. আরিয়ান্টের ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিকের বইটার উপর যে সিরিজটা করছিলাম আজ তার ক্লাস নাম্বার 8, যেখানে আমরা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা করছি। তো আজকে প্রফিট অ্যান্ড লসের উপর ক্লাস নাম্বার 8। আজকে একটা ইউনিক টপিক, অসাধু ব্যবসায়ীর ওপরে কোশ্চেন্স থাকবে। তোমরা যারা আগে ক্লাসগুলো ভিডিও এখনও দেখোনি, প্লেলিস্টে অ্যাড করা আছে, তোমরা গিয়ে দেখে নেবে এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে টাইপটা থাকবে অসাধু ব্যবসায়ী। আজকে যে পদ্ধতিতে আমি দেখাবো সেটা একদম ইউনিক পদ্ধতি, যেখানে কোনো রকম সূত্র, কোনো রকম শর্টকাট ট্রিক্স কোনো মনে রাখার ব্যাপার নেই। জাস্ট খালি তোমরা কনসেপ্ট রাখা খালি বুঝবে, তাহলেই তোমরা ওই দিনের সেকেন্ড অ্যান্সারটা ক্লিক করতে পারবে। এই প্রসেসটাই খুবই শর্টকাটে এক লাইনের মধ্যে অ্যান্সার বেরিয়ে আসে। তোমরা বইতে দেখবে এক্সপ্লেনেশনে অনেক বড় করে দেওয়া আছে, তার জন্য শর্টকাট টেকনিক দেওয়া আছে, সেগুলো মুখস্থ রাখতে হবে। কোনো কিছু দরকার নেই, যেই পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিটা খুব মন দিয়ে তোমরা দেখো, ভালো করে বোঝো, দরকার হলে ভিডিওটিকে ব্যাক করে আবার দেখো। তোমরা খুব মন দিয়ে প্রফিটটাকে বোঝো। আচ্ছা, এই পদ্ধতিতে আমি প্রফিট অ্যান্ড লসকেই আমি ওয়েটে কনভার্ট করব, এটা আগে বলে রাখছি। কারণ অসাধু ব্যবসায়ীর চ্যাপ্টার যখন, সেখানে ওয়েটের ব্যাপার থাকে, তোমরা দেখেছো ওজনের ব্যাপার থাকে, যে এত ওজন দেওয়ার কথা 1000 কেজি, এই 1000 গ্রাম দেওয়ার কথা, তার বদলে 900 গ্রাম দিচ্ছে বা 800 গ্রাম দিচ্ছে, এগুলো তো ওয়েট। এই ওয়েটের ব্যাপার থাকে, আর একটা কি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার থাকে। তাই এই প্রসেসে আমি প্রফিট অ্যান্ড লসটাকেই ওয়েটে কনভার্ট করে নেব। দেখো কীভাবে করছি, অঙ্কের মাধ্যমে দেখো, খুব ভালো করে তোমরা বুঝবে মন দিয়ে। কোশ্চেনটা প্রথমে পড়ো। এ ডিসঅনেস্ট ডিলার প্রপোজ টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস। মানে একজন অসাধু ব্যবসায়ী কি বলছে? প্রপোজ টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস। একজন অসাধু ব্যবসায়ী বলছে যে তার পণ্যটাকে সে ক্রয় মূল্যেই বিক্রি করছে। বাট হি ইউজেস এ ওয়েট অফ 920 গ্রাম ফর 1 কেজি ওয়েট। কিন্তু সে 1 কেজির পরিবর্তে 920 গ্রাম দিচ্ছে। ফাইন্ড হিজ গেইন পার্সেন্ট। মানে একজন অসাধু ব্যবসায়ী কি বলছে, যে সে তার পণ্যটিকে কোনো রকম লাভ বা কোনো রকম ক্ষতি ছাড়াই সে তার পণ্যটাকে কস্ট প্রাইসে বিক্রি করে দিচ্ছে। মানে যে দামে কিনেছিল সে সেই দামে বিক্রি করে দিচ্ছে। কিন্তু পাল্লার মধ্যে 1000 গ্রাম মানে 1 কেজি, এই 1000 গ্রামের জায়গায় পাল্লার মধ্যে সেট করে রেখেছে কত? 920 গ্রাম। তার মানে তার কী হবে? লাভ হবে কি না? 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু সে 920 গ্রাম দিচ্ছে। লাভ হবে তার। কত লাভ হচ্ছে না? 1000 গ্রাম দেওয়ার কথা কিন্তু 920 গ্রাম দিচ্ছে। কত লাভ হচ্ছে না? এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? 80 গ্রাম দিচ্ছে। তাহলে সেটা থাকবে ওপরে। কার ওপর হচ্ছে? সে কত গ্রাম জিনিস দিচ্ছে? 920 গ্রাম জিনিস দিচ্ছে নাকি? সে তো 1000 গ্রাম দিচ্ছে না, সে 920 গ্রাম দিচ্ছে। তাহলে যত গ্রাম দিচ্ছে তার ওপরেই তো 80 গ্রামটা লাভ করছে সে, নাকি? এখানে কিন্তু নিচে 1000 দিলে হবে না। এ দেখো, 1000 গ্রাম তো দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে দিচ্ছে কত গ্রাম? 920 গ্রাম। অ্যাকচুয়ালি সে কত গ্রাম দিচ্ছে? 920 গ্রাম। তাহলে 920 গ্রামের ওপরেই তো 80 গ্রামটা লাভ করছে সে। ক্লিয়ার? তাহলে 80টা থাকলো ওপরে, আর নিচে কে থাকবে? 920 পার্সেন্টেজের জন্য ইন্টু 100। ক্লিয়ার? 0 0 কেটে গেল, 4 2 8, 4 23 92। তাহলে কত? 200/100।
23, আচ্ছা 23, 8 কমে 8 গেলে 8 60, 24, হ্যাঁ 7 যাবে। আর 23 8 কত হয়? 23 8 হচ্ছে হয় 184, হ্যাঁ 8 যাবে। তাহলে 184 তাকে 16, এটা কি প্রফিট হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার ইজ দ্য বি, 8 পূর্ণ 23%। ক্লিয়ার হলো? নেক্সট এটা দেখো, এ dishonest seller sells articles at 10% loss on cost price but uses of 16 gram instead of 18 gram. What is his loss percent? কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী সেলস হিজ আর্টিকেলস, তার পণ্য বিক্রি করছে অ্যাট 10% লসে অন কস্ট প্রাইস, মানে সে দেখাচ্ছে কাস্টমারদের যে সে কস্ট প্রাইস মানে যে দামে কিনেছিল তার থেকেও 10% কম দামে জিনিসটাকে সে বিক্রি করছে, কিন্তু সে 18 গ্রামের জায়গায় 16 গ্রাম দিচ্ছে। এই যে ইনস্টেড অফ 18 গ্রাম 18 গ্রামের জায়গায় 16 গ্রাম দিচ্ছে। তাহলে 18 গ্রাম, এটা ভালো করে বোঝো অঙ্কটা। এই পার্সেন্টেজটাকে আমি ওয়েটে কনভার্ট করছি, এবার এই লস পার্সেন্টটাকে ওয়েটে কনভার্ট করব। 18 গ্রাম জিনিসের পরিবর্তে সে 16 গ্রাম দিচ্ছে। ক্লিয়ার? আমি কি করছি এখানে, 18 গ্রামটাই এই 10% লসের জন্য কত গ্রামে দাঁড়াচ্ছে দেখছি। তাহলে 18 10% কত হয়? 1.8। আমি ধরে নিচ্ছি এই 18 গ্রামটা আমার সিপি, এটাই আমার মেন গ্রাম, এটাই আমার সিপি। এই যে সিপি, তাহলে 18%-এর উপর 10% কম দামে বিক্রি করবে, 10% লস অন কস্ট প্রাইস বলেছে না, 18 গ্রামের উপর 10% কম দামে বিক্রি করবে। তাহলে 18 10% কত? 1.8। তাহলে দিচ্ছে কত গ্রাম সে না, 18 থেকে 1.8 বাদ দিলে কত হয়? 16.2, 10% কমে দিচ্ছে। তাহলে 18 10% কত? 1.8, মানে 18 থেকে সে 1.8 কমে দিচ্ছে, মানে কতই দিচ্ছে? 16.2-তে। ভালো করে বোঝো, এই 10%টাকেই আমি এই গ্রামের সঙ্গে কনভার্ট করে দিচ্ছি। 18 গ্রাম দেওয়ার পরিবর্তে আমি 16 গ্রাম দিচ্ছি, তাহলে 18 গ্রামটাই এই 10%-এ কনভার্ট করে দিচ্ছি। 18 গ্রামের 10% কত হয়? 1.8। 18 গ্রামের 10% 1.8, তাহলে 1.8 গ্রাম কম দিচ্ছি আমি। তাহলে 18 থেকে 1.8 গ্রাম কম বাদ দিলে কত হয়? 16.2 গ্রাম। ঠিক আছে, এটা আমি দিচ্ছি বলে ঠিক মানে লোককে দেখাচ্ছি, কাস্টমারকে দেখাচ্ছি যে সিপির থেকে আমি 10% কমে দিচ্ছি। সিপির থেকে যে 10% মানে 16.2 গ্রাম আমি দিচ্ছি। বাট দেখো আমি অ্যাকচুয়ালি কত দিচ্ছি এখানে, বাট ইউজেস দ্য ওয়েট অফ 16 গ্রাম ইনস্টেড অফ 18 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি 16 গ্রাম দিচ্ছি, 16 গ্রাম দিচ্ছি। তাহলে এইটা আমার দেওয়ার কথা কস্ট প্রাইসের 10% কম, মানে 16.2-তে দেওয়ার কথা, কিন্তু আমি দিচ্ছি 16 গ্রাম। লাভ করছি না লস করছি? অবশ্যই লাভ হচ্ছে। আমি 16 গ্রাম মানে 16.2 গ্রাম দেওয়ার কথা আমার, কিন্তু আমি 16 গ্রাম দিচ্ছি। তাহলে আমি লাভ করছি না লস করছি? লাভ করছি। কত লাভ করছি না 0.2 লাভ করছি। এখান থেকে এটা বাদ দিলে 0.2, এইটা দেওয়ার কথা, এইটা আমি দিচ্ছি, তাহলে 0.2টা রেখে দিচ্ছি আমার কাছে। কার ওপর না কত দিচ্ছি আমি? 16 দিচ্ছি, তাহলে 16টা থাকবে নিচে ইন্টু 100। এই 100 গুণের জন্য দশমিকটা উঠে যাবে আর একটা শূন্য বসবে। কত? 4 5 20, 4 4 16, সমান হচ্ছে 1.14% প্রফিট, তাই তো? প্রফিট হচ্ছে না অপশানে। প্রসেসটা ভালো করে বোঝো, আমি আবার একবার বলছি। দেখো
এই 18টাকেই আমি ধরে নিচ্ছি আমার এটাই আমার সিপি, এটাই আমার মেন গ্রাম, সবই একই। ধরে নিচ্ছি। তাহলে আমি কাস্টমারকে কি দেখাচ্ছি, আমার সিপির থেকেও আমি 10% কম দামে জিনিসটাকে বিক্রি করছি। তাহলে সিপির থেকেও 10% কম দামে বিক্রি করছি। আমার সিপি কত ধরেছিলাম আমি? 18। এটাই আমার মেন গ্রাম, এটাই আমার সিপি। এর 10% কম দামে বিক্রি করছি। 10% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, মানে 18 ইন্টু 1/10 মানে কত? দশমিক উপরে উঠে যাবে 1.8 গ্রাম। তাহলে 1.8 গ্রাম আমি কমে দিচ্ছি, মানে আমি দিচ্ছি কত? 18 থেকে 1.8 বাদ দিলে কত হয়? 16.2। এটা আমি দিচ্ছি বলে কাস্টমারকে দেখাচ্ছি, হ্যাঁ কাস্টমারকে দেখাচ্ছি। বাট কি বলেছে? বাট ইউজেস দ্য ওয়েট অফ 16 গ্রাম ইনস্টেড অফ 18 গ্রাম। কিন্তু আমি 16 গ্রাম দিচ্ছি 18 গ্রামের পরিবর্তে, কিন্তু আমি দিচ্ছি কত গ্রাম? 16 গ্রাম। তারপরের লাইনে বলেছি আমি 16 গ্রাম দিচ্ছি। তাহলে আমি 16 গ্রাম দিচ্ছি, আমার দেওয়ার কথা ছিল 16.2 গ্রাম। আমি তো কম দিচ্ছি নাকি? আমি তো কম দিচ্ছি। তাহলে আমার যেটা দেওয়ার কথা তার থেকেও যদি আমি কম দিই, মানে এই 0.2 গ্রামটা আমার জন্য বেঁচে যাচ্ছে। তাহলে যেই না বেঁচে যাচ্ছে তাহলে আমার কি হবে? লাভ হবে, কারণ আমি তো কম দিচ্ছি, আমার তো লাভ হচ্ছে। 0.2 গ্রাম লাভ হচ্ছে। তাহলে আর সেটা কার উপর হচ্ছে না? নিচে থাকবে কে? যত গ্রাম দিচ্ছি, মানে দিচ্ছি লোককে, যত গ্রাম কাস্টমারকে দিচ্ছি, তাহলে নিচে থাকবে 16। এবার পার্সেন্টের জন্য ইন্টু 100 করলে অ্যান্সার বেরিয়ে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম অঙ্কটা। নেক্সট, এইটাও একই রকম, এটা তোমরা ট্রাই করবে, না হলে আমাকে তোমরা মেল করো বা কমেন্ট সেকশনে জানাও, আমি পরের দিন এটা করে দেবো। একই রকম অঙ্ক। দেখো অঙ্কটা পড়ে নাও। A dealer sells good at 4% loss on cost price, but he uses 28 gram instead of 32 গ্রাম। একই রকম অঙ্ক, সেম প্রসেস, সেম টাইপ অঙ্ক। তোমরা নিজেরা ট্রাই করো এটা। এটা দেখো, a trader sells wheat at 20% profit and uses wheat 20% less than the actual measure. একজন ব্যবসায়ী সেলস হুইট, গম বিক্রি করছে 20% প্রফিটে, অ্যান্ড ইউজেস ওয়েট 20% লেস দেন দ্য অ্যাকচুয়াল মেজার। কিন্তু সে 20% কম ওজন ব্যবহার করছে, 20% কম ওজন ব্যবহার করছে। মানে একজন গম ব্যবসায়ী 20% লাভে তো গমটাকে বেচছে, কিন্তু আবার যখন মাপ করছে তখন আবার 20% ওজনও কম দিচ্ছে। ঠিক আছে? তাহলে তার গেইন পার্সেন্টেজটা কত, মানে তার লাভের পরিমাণটা কত? তাহলে আমি ধরে নিলাম মেন ছিল আমার 1 কেজি বা 1000 গ্রাম। প্রসেসটা ভালো করে দেখো। মেন ছিল আমার 1 কেজি বা 1000 গ্রাম, 20% প্রফিট করছি। আমি যেটাকেই গ্রাম ধরি সেটাকেই সিপি ধরি। তাহলে সিপির ওপর আমি 20% প্রফিট করছি। এটাই আমার গ্রাম, এটাই আমার ওজন, এটাই আমার মূল্য, এটা ধরে নিচ্ছি আমি। কত ধরে নিচ্ছি না? 1000টা আমার ওজন, মানে 1 কেজি ওজন, আর 1000টা আমার সিপি। তাহলে 20% আমি প্রফিট করছি। কার উপর প্রফিট করছি? সিপির ওপর। তাহলে 1000-এর 20% কত হয়? 200। 1000-এর 20% 200। তোমরা যারা মুখে মুখে না পাবে এরকম করে নাও। 1/5, 20% মানে ফ্র্যাকশন 1/5, 5 10, 2 0। তাহলে 1000-এর 20% কত? 200। তাহলে 200 গ্রাম প্রফিট করছি, মানে যোগ হবে। তাহলে 1000 প্লাস 200 সমান হচ্ছে গিয়ে 1200। ঠিক আছে? 1200। কিন্তু ওয়েটে আবার কি করছি? 20% কম দিচ্ছি। তাহলে আবার ওয়েটের সময় এই 1000 গ্রাম থেকে 20% আবার কম দিচ্ছি, মানে -20%। 20% মানে কত? 1000-এর 200। তাহলে 100 থেকে এই 1000 থেকে 200 বাদ যাবে এবারে,
তাহলে কত 800। তাহলে এবার কি দেখাচ্ছে দেখো, 1200 গ্রাম আমার দেওয়ার কথা যে প্রফিটের জন্য, কিন্তু আমি দিচ্ছি অ্যাকচুয়ালি 800 গ্রাম। 1200 গ্রাম দেওয়ার কথা কিন্তু দিচ্ছি আমি 800 গ্রাম। তাহলে কত কম দিচ্ছি, মাইনাস করলে কত হয় 1200 থেকে 800, 400। তাহলে 400 দিচ্ছি কম। আর কতর উপরে কম দিচ্ছি, এটা কাস্টমারকে দিচ্ছি কত 800, তাহলে নিচে থাকবে কি 800। কাটাকাটি করো, 400 দুগুণে 800 মানে হাফ। হাফ হচ্ছে কার ফ্র্যাকশন ভ্যালু 50%। ক্লিয়ার হলো? এই টাইপের অঙ্কগুলো তোমরা এভাবে করবে। দেখো একদম এক লাইনে চলে আসলো অ্যান্সারটা। একটু জাস্ট করে তোমরা ধৈর্য ধরে অঙ্কটা খালি প্রসেসটা খালি বুঝে নাও। একবার বুঝতে পারলেই জীবনে কোনোদিন এই প্রসেসটা ভুলবে না। বইয়ের প্রসেস অনেক লেন্দি প্রসেস, তোমরা দেখতে হবে অনেক লেন্দি, 7-8 লাইনে হয়তো হবে, হয়তো অনেক লেন্দি প্রসেস। এই প্রসেসটা দি বেস্ট, ভালো করে বোঝো। আমি 1000 গ্রামটাকেই সিপি আর 1000 গ্রামটাকে আমার ওজন ধরে নিচ্ছি, দেখাচ্ছি কি আমি 20% লাভে এটাকে বিক্রি করছি, কাস্টমারকে দেখাচ্ছি। তাহলে এর 20% কত হয় 1200 গ্রাম কাস্টমারকে দেখাচ্ছি, এটা 1200 গ্রাম আমি দিচ্ছি। কিন্তু আমি যখন ওজন করছি তখন আমি 20% আবার কম গ্রামের, 20% কমের বাটখারা ইউজ করছি। তাহলে 1000-এর উপর 20% কম মানে আমি অ্যাকচুয়ালি 800 গ্রামের জিনিসটাকে 1000 গ্রাম বলে চালিয়ে দিচ্ছি, মানে আমি অ্যাকচুয়ালি 800 গ্রাম জিনিসটাকে দিচ্ছি। আমার দেওয়ার কথা 1200, আমি দিচ্ছি 800 গ্রাম। কত আমি কম দিচ্ছি, 400 কম দিচ্ছি। কার উপর কম দিচ্ছি, 800-এর উপরে কম দিচ্ছি। তাহলে 800টা নিচে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে আসবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, এটা একই টাইপের অঙ্ক। আমি একই টাইপের অঙ্ক আজকে নিয়েছি কারণ তোমাদেরকে বুঝতে হবে, এই প্রসেসটাকে ধরতে হবে। যত বেশি তোমরা এটা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এটাকে ধরতে পারবে। A dishonest dealer sells his goods at 10% loss. এক অসৎ ব্যবসায়ী তার পণ্যটাকে সে 10% লসে বিক্রি করে, অন কস্ট প্রাইস মানে কস্ট প্রাইসের উপরে 10% লসে বিক্রি করছে। অ্যান্ড ইউজেস 30% লেস ওয়েট, কিন্তু সে 30%-এর কম ওজন করছে, সে 30% কম ওজন করছে। মানে সে কাস্টমারকে দেখাচ্ছে যে সে সিপির উপরে 10% লসে জিনিসটাকে দিচ্ছে, কিন্তু সে পাল্লাতে 30% কম মাপছে। ঠিক আছে? তাহলে তার বলেছে কি প্রফিট আর লস পার্সেন্টটা কত হবে, একই হবে। ধরে নিচ্ছি 1000টা আমার ওজন আর সিপি, 30% লস বলেছে, কারণ কস্ট প্রাইসের উপরে 30% লস, না কস্ট প্রাইসের উপরে 10% লস পড়েছে, 10% লস। তাহলে 1000-এর উপর 10% লস মাইনাস 10%, তাহলে 1000-এর 10% কত হয় 100। তাহলে 1000 থেকে 100 বিয়োগ হলে কত হবে 900। মানে আমি কাস্টমারকে দেখাচ্ছি আমি 900 গ্রামে দিয়ে দিচ্ছি, মানে এটা আমি দিচ্ছি 10% লস, এটা আমি দিচ্ছি। বাট আমি এবারে যখন ওজনের সময় আসলো তখন আমি কি করছি না 30% কম ওজন তুলছি। তাহলে আবার 1000-এর 30% কত হবে, কত হবে 300। আর 100 যদি 10% হয় তাহলে 30% কত হবে 300। তাহলে 1000 থেকে 300 কম কত 700। মানে এটা আমি অ্যাকচুয়ালি দিচ্ছি কাস্টমারকে, আমি দেখাচ্ছি যে আমি 900 দিচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি দিচ্ছি কত 700। কত কম দিচ্ছি আমি 200 কম দিচ্ছি। কার উপর কম দিচ্ছি 700-এর উপর কম দিচ্ছি। 2 শূন্য কেটে দাও, সমান হচ্ছে গিয়ে 2-7। 2-7 কার ফ্র্যাকশন ভ্যালু, দেখো 2-7 মানে কত ইন্টু 100 পার্সেন্টের জন্য, মানে 200/7।
কত হবে তাহলে 7 দুগুণে 14, হাতে দেখে 6, 60, 7 8 56, 28 পূর্ণ 4/7, 4/7 প্রফিট হবে। লস নয় কিন্তু, হ্যাঁ লস নয় কিন্তু, প্রফিট। কারণ কি আমার 900 দেওয়ার কথা কিন্তু আমি 700 দিচ্ছি, 900 দেওয়ার কথা আমি 700 দিচ্ছি, 200 গ্রাম তো আমি চুরি করে নিচ্ছি, তাই চুরি করে দিচ্ছি, এখন আমার প্রফিট হচ্ছে নাকি? চুরি করে যখন আমি আমার কাছে রেখে দিচ্ছি আমার প্রফিট হচ্ছে, আমি কম জিনিস দিচ্ছি কাস্টমারকে, তাই আমার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো, Raghu sells half part of his agricultural land at 30% profit। মানে রঘু তার জমির অর্ধেক অংশ 30% প্রফিটে বিক্রি করছে, অর্ধেক অংশ আবার 30% প্রফিটে বিক্রি করছে, 1/4 অংশ 20% লসে বিক্রি করছে, 1/4 পার্ট at 20% লস, অ্যান্ড রিমেনিং এবং বাকিটা at 36% প্রফিটে বিক্রি করছে। ফাইনালি দেয়ার ইজ এ প্রফিট অফ 38,000 রুপিস। এই যে প্রফিট লস প্রফিটে বিক্রি করার পর তার কাছে প্রফিট হিসাবে 38,000 টাকা এসলো। তাহলে কি বলেছে? দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য ল্যান্ড ওয়াজ, তাহলে জমিটার অরিজিনাল দাম কত ছিল? তাহলে দেখো, জমিটা মোট অংশ ধরে নিলাম 1, ঠিক আছে, এর মধ্যে আমি হাফ পার্ট বিক্রি করছি, আবার 1/4 পার্ট বিক্রি করছি, এবার চলছে কি রিমেনিংটা। তাহলে রিমেনিংটা কত আমি এখান থেকে পেয়ে যাব? কত? এলসিএম হবে 4 মাইনাস 2 মাইনাস 1 কতই 1/4, এটা রিমেনিং। এই রিমেনিংটাকে সে 36% বিক্রি করছে। এবার দেখো, হাফ পার্টকে বিক্রি করছে কত পার্সেন্টেজে? 30% প্রফিটে, মানে প্লাস ইন্টু 30%, এটা প্লাস প্রফিটে। এবার কি করছে? 1/4 পার্টটাকে 20% লসে, মানে মাইনাস 1/4 ইন্টু 20%। আর কি বলেছে? রিমেনিংটাকে 36% প্রফিটে বিক্রি করছে। রিমেনিং কত? 1/4, এই 1/4টাকে 36% প্রফিটে বিক্রি করছে। তাহলে প্রফিট মানে কত? প্লাস, প্রফিট মানে প্লাস 1/4 ইন্টু 36%, তাহলে কত? 2 15 30, 4 5 20, 4 9 36, তাহলে 15 মাইনাস 5 প্লাস 9, তাই তো? তাহলে সমান কত হলো? 19%। তাহলে তার কাছে 19% প্রফিট আসলো, আর তার কাছে টাকায় কত প্রফিট বলেছিল? 38,000 টাকা। তাহলে আমি বলতে পারি এই 19%-এর সঙ্গেই 38,000 সমান নাকি? তাহলে 1% কত না 38,000 বাই 19, 19 দুগুণে 38, 2000। কস্ট প্রাইস চেয়েছে, কস্ট প্রাইস সবসময় কত হয়? 100 হয়। তাহলে 100 ভ্যালু কত? ইন্টু 100, মানে 2 লাখ। বুঝতে পারলাম করা? নেক্সট, a shopkeeper marked 15% excess on an article। মানে একজন দোকানদার একটা বস্তুর উপরে 15% বেশি দাম মার্ক করেছে। মেজে বলছে মার্ক 15% এক্সেস অন অ্যান আর্টিকেল। একজন দোকানদার বস্তুর উপরে, ওই বস্তুটির উপরে 15% বেশি দাম ধার্য করেছে। এবার কি বলেছে?
ডিউ টু ডিক্রিজ ইন ডিমান্ড, চাহিদা কমে যাওয়ার কারণে, ডিক্রিজ মানে কমে যায়, চাহিদা কমে যাওয়ার কারণে হি রিডিউসেস দ্য প্রাইস বাই 10%, সে 10% দামটাকে কমিয়ে দিল। চাহিদা কমে যাওয়ার কারণে সে 10% দামটাকে কমিয়ে দিল। হি উইল গেট, তাহলে সে কত লাভ বা প্রফিট পাবে। আচ্ছা, ধরে নিলাম বস্তুটা সিপি ছিল 100 টাকা প্রথমে, এর উপর সে 15% বাড়িয়ে দাম ধার্য করছে, তাহলে এর উপর 15%, 100 15% 15ই হবে, মানে 100 প্লাস 15, এটা সে মার্ক করেছে, এমপি মার্কড প্রাইস, এটা সে মার্ক করেছে। কিন্তু চাহিদা কমে যাওয়ার কারণে সে 10% দেওয়ার কমিয়ে দিয়েছে, তাহলে এই দামটা তো সে এখন ধার্য করেছে, এর উপরেই সে 10% দামটা কমিয়ে দিয়েছে। সেটা এখন এই দামটা ধার্য করেছে, চাহিদা কমে যাওয়ার কারণে সে আবার 10% দামটা কমিয়ে দিয়েছে। সে তার এখান থেকে কমবে না, কারণ তার দাম এখন ধার্য করা আছে অলরেডি 115 টাকা, সেটা এর উপরেই 10% কমাবে নাকি? তাহলে 115 10% কত হয়, মানে 1/10, 10 ফ্র্যাকশন মানে কত, 1/10 মানে কত, 11.5, তাহলে এই 11.5 কমিয়ে দিয়েছে, মানে এখন তাহলে নতুন দাম কত আছে, নিউ প্রাইস কত আছে না 115 মাইনাস 11.5 মানে কত, 103.5, তো হ্যাঁ 103.5 দাম দেখাচ্ছে অংশ। তাহলে তার কত লাভ বা প্রফিট হচ্ছে না, এটাকে লিখতে পারি এই যে 100, এটা মানে কত, 100 প্লাস 3.5, তার মানে 100টা কি সিপি, সিপির উপরেই তো চাপছে, তবেই তো সে লাভ পাচ্ছে নাকি? তাহলে সিপির উপরে এখানে কত চাপছে, 3.5 চাপছে। আরে এই 103.5টার অর্থই হলো গিয়ে 100 প্লাস 3.5, মানে এই যে দেখো এখানে যে 115টা হলো, 115টা কি করে আসছে, 100 প্লাস 15ই তো, তবেই তো 15% বেশি হলো নাকি? সেরকমই এই 103.5 কথাটা মানে কি, 100 প্লাস 3.5, তার মানে 3.5টাই বেশি দাম আছে, তাহলে এটা বেশি আছে যেহেতু এটাই লাভ হবে, এটা যেহেতু বেশি আছে তাহলে এটার লাভ হবে, তাহলে কত 3.5% প্রফিট। ক্লিয়ার? অ্যাঙ্গল দেখো, অ্যাঙ্গলটা নিচে দিকে সেট করেছি আমি, আরিয়েন্টের না, আরিয়েন্টের এই পর্যন্ত ছিল 76 পর্যন্ত। অ্যাঙ্গল দেখো, when an article is sold at 5/9 of its selling price, there is a loss of 30%. যখন কোনো একটি বস্তুকে তার বিক্রয় মূল্যের 5/9 ভাগে বিক্রি করা হয় তখন 30% লস হয়। What will be the profit percentage when the same article is sold at 21/18 of its selling price? কি বলেছে, what will be the profit percentage, কত লভ্যাংশ হবে, কত লাভের শতকরা হবে যখন সেম আর্টিকেল ওই বস্তুটাকে 21/18 বিক্রি করা হবে, 21/18 বিক্রি করা হবে। তাহলে একটা আর্টিকেল আছে, সেটাকে আমি একবার বিক্রি করছি কত, 5/9, আর একবার বিক্রি করছি 21/18 নাকি? এবার দেখো যেহেতু বস্তুটা একই, তাই আমাকে এই দুটোর এলসিএম নিয়ে এই নিচেরগুলোকে সমান করতে হবে, নিচেরগুলোই তো সেলিং প্রাইস, কি বলছে 5/9 অফ ইটস সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের 5/9 অফ ইটস মানে কি, বিক্রয় মূল্যের, এই যে বিক্রয় মূল্যের যার শেষে রের কথা থাকবে, মানে যার শেষে র কথাটা থাকবে, বিক্রয় মূল্যের এর নাকি এর কথাটা থাকবে, সেটা থাকবে নিচে। তাহলে বিক্রয় মূল্য যখন
একই বস্তুর উপরে হচ্ছে, তাহলে আমাকে এই বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে। সমান করতে গেলে কী করবো, আমাকে ওই দুটোর এলসিএম নিতে হবে। 9 আর 18, 9 আর 18 এলসিএম কত হবে, 18 হবে। তাহলে আমাকে এখানেও 18 বানাতে হবে। এখানে তো 18 অলরেডি আছেই, এখানে আমাকে তাহলে 18 বানাতে হবে। এখানে তাহলে 18 আমি কী করে বানাবো না, এখানে একটা 2 গুণ করে। ভগ্নাংশের ক্ষেত্রে নিচে 2 গুণ করলে উপরেও 2 গুণ করতে হবে, মানে কত হবে 10/18। এবার ঠিক আছে, তাহলে এই 18 ভাগের মধ্যে একবার আমি 10 ভাগে বিক্রি করছি বস্তুটাকে, তখন আমি 30% লস পাচ্ছিলাম 30%। আর ওই বস্তুটাকে আমি একবার 21-এ বিক্রি করছি, তখন আমি কত প্রফিট পাবো ওটা আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 10 টাকাই তো বিক্রি করছি, মানে 10 ভাগে তো বিক্রি করছি, মানে এই পরিমাণ, মানে এই 10 ভাগ টাকাটা আমার কাছে আসছে নাকি। দেখো 18 ভাগের মধ্যে আমি তো 10 ভাগে বিক্রি করছি, তাহলে এই 10 ভাগে বিক্রি করছি যখন, এই 10 ভাগের টাকাটাই তো আমার কাছে আসছে নাকি। তাহলে 10 ভাগ সমান এখানে এবার দেখো 30% লস হচ্ছে, মানে আমার পকেটে কত পার্সেন্ট টাকা আসছে, 70%। 100%ও মেন সিপি, 30% লস হচ্ছে, মানে কি আমি কত টাকা নিচ্ছি, 70% টাকা নিচ্ছি। তাহলে এখানে আমি বলতে পারি 10-এর সঙ্গে 70 সমান, একের ভ্যালু তাহলে কত 7। তাহলে একের ভ্যালু 7 যখন 21-এর সঙ্গে আমি 7 গুণ করে দেবো, মানে কত 7 × 7, 7 × 14 সমান হচ্ছে 147%। তাহলে লাভটা কত হচ্ছে, এটা কীভাবে লেখা যায় 100 + 47, তাহলে এই 47টা প্লাস নাকি, তার মানে এটাই লাভ হচ্ছে আমার। বুঝতে পারলে অঙ্কটা, খুব ভালো অঙ্ক। আরেকবার বলতে থাকো, যেহেতু আমি একই বস্তুটাকেই বিক্রি করছি, তাই আমাকে প্রথমে বস্তুটার সেলিং প্রাইস মানে এসপি সমান করতে হবে। সমান করার জন্য আমি এলসিএম নিলাম, এলসিএম হচ্ছে গিয়ে 18, এখানে তো 18 অলরেডি আছেই, এখানে 18 বানাতে হবে। এখানে 18 বানাতে গেলে নিচে যদি 2 গুণ করি, আমাকে উপরেও তাহলে 2 গুণ করতে হবে, তাহলে 18 আর উপরে 10। আচ্ছা 10 ভাগের জিনিসটা আমি বিক্রি করছি, তাহলে 10 ভাগের টাকাটা আমি পাচ্ছি বিক্রি করছি, মানে এই 10 ভাগের বিক্রি করাতেই আমার 30% লস হচ্ছিল। এবার যদি 30% লস হয়, তাহলে আমার পকেটে কত টাকা আসছে, আমার পকেটে 30% যদি আমার লস হয়, তাহলে আমার পকেটে কত টাকা আসছে, 70% টাকা আসছে। জিনিসটার ক্রয় মূল্য তো 100%, সেটা মেন ক্রয় মূল্য, এর মধ্যে 30% আমি লস খাচ্ছি মানে কি, আমি ক্রয় মূল্য থেকে কম দামে দিচ্ছি। তাহলে আমি 30% যখন লস পাচ্ছি, তাহলে আমি কত টাকা পাচ্ছি, এখান থেকে 70% টাকা পাচ্ছি, তবেই তো আমি 30% লস খাবো নাকি। তাহলে আমি বলতে পারি এই 10-এর সঙ্গেই 70 সমান, তাহলে একের ভ্যালু 7, তাহলে একের ভ্যালু যখন 7, আমি 21-এর সঙ্গে 7 গুণ করে দেবো, তাহলে কত হলো কি 147। 147 মানে কি 100 + 47 সমান 47%। তাহলে কি হচ্ছে, মানে লাভ হচ্ছে, কারণ 100 থেকে পেরিয়ে গেছে, তাহলে এখন লাভ হচ্ছে। নেক্সট, চলো এটা তোমাদের যে লাস্ট অঙ্ক, আবার সে একই প্রসেস। দেখো, এ ট্রেডার সেলস হিজ আর্টিকেল 6.14% loss, but he gives 84 gram instead of 96 gram. একজন ব্যবসায়ী তার বস্তুটিকে 6.14% লসে বিক্রি করছে, বাট হি গিভস 84 গ্রাম ইনস্টেড অফ 96 গ্রাম, কিন্তু সে 96 গ্রামের পরিবর্তে 84 গ্রাম দিচ্ছে। তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত? আচ্ছা, প্রথমে তোমাদের জানতে হবে 6.14% ফ্র্যাকশন ভ্যালুটা কত বলেছিলাম প্রথম দিন শতকরা ক্লাসে, 1/16।
তাহলে এবারে দেখো 96 গ্রাম দিচ্ছি, 96 গ্রামের পরিবর্তে আমি 84 গ্রাম দিচ্ছি, তাহলে আমার বেসটা কত, বেস ভ্যালুটা কত 96 গ্রাম। এর উপরেই তো আমি কারসাজি করছি, 96 গ্রামের উপরেই তো আমি 84 গ্রাম দিচ্ছি নাকি। 96 গ্রাম দেওয়ার কথা ছিল কিন্তু আমি 84 গ্রাম দিচ্ছি, তাহলে আমি মেন কার উপর কারসাজি করছি, 96 এর উপর কারসাজি করছি। আমি এবার কি বলেছিলাম, যেটাই আমার ওজন হবে সেটাই আমার সিপি হবে। তাহলে এই লসটাকে আমি এখানে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 96 এর 1/16 কত, 96 ইন্টু 1/16, 16 6 96 সমান 6, মানে 6 কম দিচ্ছি, লস বলেছে কম। তাহলে 96 থেকে 6 কমলে কত হয় 90। 96 6 কমলে কত হয় 90। কিন্তু আমি দিচ্ছি এখানে কত গ্রাম, 84 গ্রাম নাকি, কিন্তু এখানে কত গ্রাম দিচ্ছি 84 গ্রাম। তাহলে দেখো দিচ্ছি আমি কত গ্রাম 84 গ্রাম। তাহলে আমার 90টা দেওয়ার কথা কিন্তু আমি 84 গ্রাম দিচ্ছি, 90টা দেওয়ার কথা কিন্তু আমি 84 গ্রাম দিচ্ছি। কত কম দিচ্ছি এখানে 6 কম দিচ্ছি। তাহলে 6 কম দিচ্ছি, কার উপর কম দিচ্ছি 84 এর উপরে, আমি 84 গ্রাম কাস্টমারকে দিচ্ছি নাকি। তাহলে নিচে যত গ্রাম দিচ্ছি কাস্টমার সেটা থাকবে, নিচে 84 ইন্টু 100, ঠিক আছে। 2 3 6 2 4 8 4 14, 14 42, তার মানে এটা হবে 14 7 98, 14 42, 14 7 98, 7 পূর্ণ 2 এর 7, আচ্ছা এটা 2 এর 7 হবে, 7 পূর্ণ 2 এর 7%, বোঝা গেল অঙ্কটা, 7 পূর্ণ 2 এর 7%, ঠিক আছে। চলো, তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। পরের দিন তোমাদের প্রফিট অ্যান্ড লস এর উপরে প্র্যাকটিস ক্লাস থাকবে, কারণ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হাই স্কেল ম্যাথগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি, ওটা পরে করাবো, কারণ ওগুলো বেসিক্যালি তোমাদের লাগে না, ওগুলো এসএসসি লেভেলে ওগুলো লাগে, তো ওগুলো করাবো, চিন্তা করার কারণে ওগুলো হবে। আগে একবার যাদের ডব্লিউ পরীক্ষা এক্সাইজ পরীক্ষা সামনে আছে ওদের জন্য আগে একবার টোটাল কমপ্লিট সিলেবাসটা শেষ করে দিই, তারপর আমি ওগুলো করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো নেক্সট ক্লাস তোমরা কেউ মিস করবে না, প্র্যাকটিস ক্লাস চলবে প্রফিট অ্যান্ড লসের উপরে। টোটাল চ্যাপ্টারটা হয়ে গেল প্রফিট অ্যান্ড লসের, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন নিয়ে আমাকে তোমরা মেল করো, কমেন্ট সেকশনে জানাও, সেগুলো আমি তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দেবো, ঠিক আছে। তোমার বাড়িতে প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করে যাও। সেম টাইপের কোশ্চেন আমি সব করে দিয়েছি, শুধু ডিজিটগুলো আলাদা থাকবে, যেগুলো আমি গ্যাপ দিয়েছি বইতে সেম টাইপ আছে, কারণ ডিজিটগুলো আলাদা। তোমরা একই প্রসেসে বাড়িতে তোমরা ট্রাই করো। আর এই ডিজনেস্ট ডিলারের তোমরা এই কোশ্চেনগুলো এই পদ্ধতির মাধ্যমে খুব ভালোভাবে ট্রাই করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে এই পদ্ধতিতে তোমাদের উইদিন 1 সেকেন্ড অ্যান্সারটা বেরিয়ে আসে। ওকে, চলো, থ্যাংক ইউ।